So hello students. So आज আমি डिस्कस करें CW 2021 और पेपर होना पार्ट 7. आज মানে क्वेश्चन नंबर 31 और 35 হলে আমি সলভ কৰিম. সো তোমালোকে যদি 11 এৰ কিটা আছে সো ইয়াৰ পৰা যোৱা বেলেগ পঢ়া. সো ক্লাস 12 এৰ ষ্টুডেন্ট কিটা চাব পাৰা আৰু ড্ৰপাৰ যোন কিটা আছে এইকিটা চাব পাৰা. ঠিক আছে বেটা. সো মই কিয় কৈছো কাৰণ তোমালোকৰ কনসেপ্ট ক্লিয়াৰ নাথাকিব পাৰে 11 এৰ কিটা কৈছো. সো 12 এৰ কিটা কনসেপ্ট ক্লিয়াৰ আছে চাগে. So আমাক দিছে if twice f of x minus 3f of x is equal to x square আৰু x not equal to 0 বুলি কৈছে f of 2 ৰ ভ্যালু এইগিটাৰ ভিতৰত কোন কিটা হ'ব হেতু খুদিছে. সো তোমালোকে পজ কৰা আগতে তাৰ পিছত ট্ৰাই কৰা, নোৱাৰিলে ভিডিওটো চোৱা. ঠিক আছে. সো আমি কি কৰিম ফাৰ্ষ্টতে এই যোনটো ফাংশন আছে আমি 2d মাল্টিপ্লাই কৰিম. কিয় কৰিম is equal to twice x square কৰিম. ওকে, ইয়াক আমি ইকুৱেশ্যন নম্বৰ 1 দিম. সো এতিয়া আমাক কি লাগে, আমাক লাগে f of x ৰ ভ্যালুটো লাগে. ওকে, f of x ৰ ভ্যালু কিয় লাগে, আমি যেতিয়া f of 2 পুট কৰিম তেতিয়া আমি ভ্যালুটো পাম ন. সো বেসিক্যালি আমি f1 ফাংশন অফ 1/x টো ক্যানসেল আউট কৰিব কাৰণে আমি ট্ৰাই কৰিম. যদি ক্যানসেল আউট কৰিব পাৰো ক্যানসেল আউট কৰিম, পাৰো মানে কি ক্যানসেল আউট কৰিবই লাগিব এটা, তেতিয়াহে আমি f of x ৰ f of 2 ৰ ভ্যালুটো উলাব পাৰিম. ঠিক আছে বেটা. সো এতিয়া আমি কৰিম x ক 1/x এৰে ৰিপ্লেস কৰিম এইটো ইকুৱেশ্যনতে. ঠিক আছে, আৰু 3d মাল্টিপ্লাই কৰিম. ওকে, কিয় কৰিম সো তোমালোকে এটা এটাকে কৰিব পাৰা বস্তুটো. ঠিক আছে, তেতিয়া আইডিয়া পাবা. সো যেতিয়া আমি 1/x এৰে মাৰি কৰিম ৰিপ্লেস কৰিম কি আহিব এটা ইকুৱেশ্যনটোত কি আহিব twice f of 1/x minus 3f 1/1/x আহিব. সো এইটো 1/x টো যাই পেলে কি আহিব f of x এ আহিব ন. মই এটা লাইন কমালো আৰু মানে এইটোতে. সো এইফালে কি আহিব রাইট হ্যান্ড সাইডত 1/x square. ওকে বেটা. সো আৰু 3d মাল্টিপ্লাই কৰিছো both side. এইটো ইকুৱেশ্যন নম্বৰ 2 দিয়া. এতিয়া যেতিয়া 1 + 2 কৰিবা তুমি 1 + 2 কৰিলে 1 ত কি পালো আমি 4f of x 6 minus 3 6 f of 1/x plus a2 6 f of 1/x minus 9f of x. so ifale ki hobo twice x square plus 3/x square. ঠিক আছে বেটা. so এটা ক্লিয়ারলি দেখা পাইছা এইটো তার ক্যান্সেল আউট হৈছে. so 4f of x minus 9f of x কিমান আহিব 5f of x minus of 5f of x আহিব বেটা. so is equal to কিমান আছে twice x square plus 3/x square. ওকে, সো যেতিয়া আমি f of x টো এইফালে ৰাখি পেলা -5 টো রাইট হ্যান্ড সাইডত ডিভাইড কৰি দিম -5. সো এটা f of 2 পুট কৰা x ৰ জায়গাত 2 পুট কৰা বেটা, আমাক হেতু ফাংশনে দি লাভ দিছে ন. ঠিক আছে, সো কি আহিব 2 * 4 plus 3/4. ওকে, 2 স্কয়ার 4 আহিব তো ডিভাইডেড বাই -5 আছে. ওকে, 8 8 4 গুণ 32 32 যোগ 3 কিমান আহিব 35 35 আহিব 35/4/5 তো 587 35 কিমান টাইম যাব 7 টাইমস. সো आंसर আহিব -7/4. সো অপশন বি ইজ কারেক্ট. So beta etu question try kora dia ase a function of x plus y/2 is equal to f of x plus f of y divided by 2. xy real number boli koise, differentiation of 0 at 0.1 boli koise, f of 0 mane -1 boli koise, f function of 2 find out koribo bolte. tumi soa jodi tu normal method te koribo joa
বহুত টাইম লাগিব, টাইম কনজিউমিং হ'ব। এইটো আগতে সিম্পলিফাই কৰা, সিম্পলিফাই কৰি পেলাই তাৰপিছত লিমিট লোৱা, লিমিট লৈ পেলাই x প্লাছ h পুট কৰা, h পুট কৰাৰ পিছত ইণ্টিগ্ৰেশ্যন কৰা, তাৰপিছতহে এনচাৰ পাবা। ঠিক আছে, বহুত লম্বা হৈ যায়। চ' বেচিকেলি তুমি যোনটো টপিক মই পঢ়াম সেইটো টপিক যদি নাজানা তো এইবোৰ ফাংচনৰ কুৱেশ্যন এৰি দিয়াটো বেছি বেটাৰ হয়। ঠিক আছে, চ' মই পঢ়াম এতিয়া জেনছেন ফাংচনেল ইকুৱেশ্যন। চ' বেছি লম্বাকে নপঢ়াও, জাষ্ট এটা বস্তু মনত ৰাখিব ইয়াৰে, যেতিয়া আমাৰ এনেকুৱা টাইপ ফৰ্মত দেখা পোৱা তুমি এটা ইকুৱেশ্যন, এইটো ফৰ্মত দেখা পাবা। অ'কে, ফাংচন এটা যদি এইটো ফৰ্মত দেখা পাবা, f of x plus y by 2, f of x plus f of y by 2, চ' সেইটো জেনছেন ফাংচন হয়। ঠিক আছে, চ' এইটো ফৰ্মত জেনছেন ফাংচনেল ইকুৱেশ্যন কি কয় যে ইয়াৰে ফাংচন অফ x, ইয়াৰে ফাংচনটো সদায় লিনিয়াৰ ইকুৱেশ্যন হ'ব, মানে ax plus b, চ' ই সদায় লিনিয়াৰ হ'ব, লিনিয়াৰ ইকুৱেশ্যন ফৰ্ম কৰিব। চ' এইটোৰ প্ৰুফ হয় এইটো। অ'কে, চ' এইটো ইকুৱেশ্যন পালো আমি, লিনিয়াৰ ইকুৱেশ্যন এটা। চ' এতিয়া আমি পুট কৰিম f of 0 is equal to a into 0 plus b, f of 0 ভ্যালু কিমান, b is equal to -1 পালো। চ' ইয়াক আকৌ আমি ডিফাৰেন্সিয়েট কৰিম f dash of x, x ৰ ৰেসপেক্টত ডিফাৰেন্সিয়েট কৰিলে আমি কি পাম, a। চ' f dash of x ৰ ৰেসপেক্টত কৰিলে, চ' যেতিয়া আমি f dash of 0 পুট কৰিম, চ' ইয়াতেতো x নাই, চ' a আহিব। চ' a ৰ ভ্যালু কি পালো, 1। ঠিক আছে, চ' f of 2 ৰ ভ্যালু সুধিছে, চ' আমি a আৰু b ৰ ভ্যালু জানিলো, চ' আমাক কিহৰ লাগে, f of 2 ৰ ভ্যালু লাগে। চ' এইটোতে আমি পুট কৰিম f of 2 twice a plus b আহিব, x ৰ ভ্যালুটো পুট কৰিছো। চ' a ৰ ভ্যালু কিমান পালো আমি, 2, b ৰ ভ্যালু কিমান পালো, 1, -1, চ' এনসার কিমান আহিল, 1। অপশন বি ইজ কারেক্ট। ঠিক আছে, চ' এইটো ট্ৰিক্স হয়। So with that, two question try kora tomorrow. কি কৈছে, find order and degree of differential equation, d মানে differential equation of this equation. So তুমি জানা order কেতিয়াও ফ্ৰেকশনত আহিব নোৱাৰে, ডিগ্ৰীও কেতিয়াও ফ্ৰেকশনত আহিব নোৱাৰে। So 1/3 টো আমি বুঝাব লাগিব, x ৰ পাৱাৰ 1/4 আছে, আমাৰ মতলব নাই সেইটো, আমাৰ ডিফাৰেন্সিয়েশনৰ টাৰ্মৰ ওপৰত কিবা আছে নেকি সেইটো মেটাৰ কৰিব। So 1/3 আমি কি কৰিব লাগিব, এইটো ইকুৱেশ্যন কিউব কৰিব লাগিব। কিউব কেনেকৈ কৰিম আমি, so চোৱা d square y upon dx square plus x power 1/4 টো আমি এফালে ৰাখিলো, so dy by dx টো আমি এফালে লৈ গলো, কিমান হ'ব, -1/3। যেতিয়া আমি কিউব কৰি দিম বোথ সাইডত, কিউব কৰি দিম, ইয়াৰে 3 টো কেনসেল যাব, তেতিয়া স্ট্যান্ডার্ড ফর্ম এটা আহিব। মানে যোনটো যেতিয়া তোমাৰ 1/3 হিচাপত থাকে সেইটো আমি নধৰো, আমি ডিগ্ৰীত নধৰো এইটো। ঠিক আছে, অপশনত 0 নাই, আনডিফাইন্ড নাই। সো এইটো কি হ'ব, d square y upon dx square। সো ইয়াতে এটা ট্ৰিক্স কৈ আছো মই, x power 1/4 হোল কিউব, ইয়াতে কিবা কিবি আহিব, ইয়াতে কিবা কিবি আহিব, দুটা টার্ম আহিব, ইকুয়াল টু dy by dx মাইনাস। সো চোৱা আমাক এইখিনি টার্ম লাগে নেকি, এইখিনি টার্ম লাগে নেকি, আমাক কি লাগে, হাইয়েস্ট ডেরিভেটিভ টার্মটো, যোনটো আমি অলরেডি পাইছো, d square y by dx square টো আমি হাইয়েস্ট ডেরিভেটিভ বুলি জানো, আৰু ম্যাক্সিমাম পাৱাৰ ওপৰত কোনটো আহিব সেইটো লাগে, এই দুটা টার্ম। কাৰণ চোৱা হাইয়েস্ট ডিফাৰেন্সিয়েশন টার্মটো আমি জানো, সেইটো হ'ব অৰ্ডাৰ, হাইয়েস্ট ডিফাৰেন্সিয়েশনৰ ওপৰত পাৱাৰ যোনটো আহিব হাইয়েস্ট পাৱাৰ সেইটো হ'ব ডিগ্ৰী। সো বাকি কিটা টার্ম আমি কি কৰিম, একো কামেই নাই কৰিব কাৰণে। সো ইয়াৰে ডিগ্ৰী অৰ্ডাৰ কিমান আছে, 2, ডিগ্ৰী কিমান আছে 3, সো কিমান আহিল 2, 3। ঠিক আছে, সো অৰ্ডাৰ মানে কি, হাইয়েস্ট ডিফাৰেন্সিয়েশন টার্মটো, ডিগ্ৰী মানে কি, হাইয়েস্ট ডিফাৰেন্সিয়েশনৰ ওপৰত যোনটো পাৱাৰ থাকে সেইটোকে আমি ডিগ্ৰী বুলি কওঁ। সো 2,3 ইজ দা আনসার। তো ইয়াতে কি আহিব, হাইয়েস্ট a square b, a square b আহিব ন, d square y by dx square হোল স্কয়ার আহিব। সো ডিগ্ৰীটো হেতু নহব 2,
3 হে লাগে আমাক ওকে সো এইখিনি a cube plus b cube so a plus b whole cube formula like a cube plus b cube plus thrice a square b plus thrice a b square okay so thrice a square b তুমি highest power পাবা জানো ডিগ্রি highest power পাবা জানো নোপোৱা so কোনটোত পাবা a cube তে তো highest power তো আছে আৰু b cube আছে b cube তো ডিফারেন্সিয়েশন হৈ থাকা নাই ঠিক আছে বেটা so option b is correct so that এইটো question try কৰা একদম easy question so আমাক কৈছে let abc are three real numbers then the points with position vector a এর value a2 b এর value a2 c এর value c এর vector a2 value no vector vector এইটা দিয়া আছে এটা দুটা তিনটা আমাক খুদিছে এইটা কোলিনিয়ার হ'ব ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হ'ব রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হ'ব না আইসোসেলেস ট্রায়াঙ্গেল হ'ব রাইট ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল মানে কি সমবাহু ত্রিভুজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে কি কি আছে এই 90 ডিগ্রি যোনটো হয় এটুকে কয় আৰু আইসোসেলেস মানে সমদ্বিবাহু ত্রিভুজ ঠিক আছে কোলিনিয়ার মানে এটা লাইনত আহিব ওকে সো আমি ফার্স্টে কৰিম ABC আমাক তিনটা অপশন ট্রায়াঙ্গেলৰ ওপৰতে আছে ন সো ABC আমি এটা পয়েন্ট কৰিলম এটুক আমি A ধৰিম এটুক আমি B ধৰিম এটুক আমি C ধৰিম লাইক এটুক আমি A এটুক B এটুক C ইয়াতে সব ভেক্টৰৰ কনসেপ্টে ইউজ নহব সব ট্ৰিক্সত কৰি আছো মই সো A B C সো ইয়াৰ কোঅৰ্ডিনেট কি হ'ব A B C okay so b এর কোঅর্ডিনেট কি হবে b c a okay c এর কোঅর্ডিনেট কি হবে c a b okay বেটা okay so এটা কি করা ডিসটেন্স হলা ab এর ডিসটেন্স হলা bc এর ডিসটেন্স হলা ac এর ডিসটেন্স হলা তেতিয়া গম পাবা আইসোসেলেস হ'ব নে আইসোসেলেসৰ কন্ডিশন জানিব লাগিব ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলৰ জানিব লাগিব ৰাইট এঙ্গেল ট্রায়াঙ্গেল হেতুটো জানাই সো তোমালোকে বেসিক্যালি মই এইটা ট্রায়াঙ্গেলৰ কথা মই কোনবা এটা ভিডিওত বহুত ভালকে পঢ়াইছো সো ইতিয়াৰ মই পঢ়াই নাথাকো কাৰণ তোমালোকৰ বেসিক্স খিনি ক্লিয়াৰ থাকা বুলি মই ভাবি লৈছো সো ab এর ডিসটেন্স কেনেকৈ আহিব আন্ডার রুট অফ ab এর ডিসটেন্স কি হ'ব x কোঅর্ডিনেট মাইনাস b মাইনাস a বা a মাইনাস b এনেকৈ লওতে ab লৈছো ন a মাইনাস b no x2 minus x1 আছিল ন এই একে কথা রে b minus a whole square plus c minus b square plus a minus c square so বুজি পাইছা এটো কি কেনেকৈ কৰিলো so x2 minus x1 whole square y2 minus y1 whole square z2 minus z1 whole square so b minus a x ৰ কোঅৰ্ডিনেট কিটা চোৱা b আৰু a আছে সো b minus a whole square কৰিলো y এর কোঅৰ্ডিনেট কিটা চোৱা c আৰু b আছে সো c minus b whole square কৰিলো ঠিক আছে a আৰু z এর কোঅৰ্ডিনেট কিটা চোৱা a আৰু c আছে সো c minus a minus c whole square কৰিলো ক্লিয়ার সো এটা bc উলাম bc মানে a2 ওকে ডিসটেন্স উলাই আছে অকল তো bc c minus b whole square x or coordinate kita soa tumi a minus c whole square so b minus a whole square okay so এটা ab উলালো bc উলালো ac উলাব লাগে এটা so তোমালকে এখিনি সলভ কৰিব পাৰা so না লাগে মই কৈ আছো কিবা এটা বস্তু so তোমালকে থাকা ইয়াতে so ac c minus a whole square plus a minus b whole square আইবো বেটা plus b minus c whole square so এতিয়া সোয়া সাবা হা so সোয়া b minus a whole square ইয়াতে আছে নেকি সোয়া এই দুটা ইকুয়েশন হেইটো আমি টিক কৰিম b minus a whole square আছে এইটো b minus a whole square এইটো তো bc টো আছে a b a minus b whole square একে কথা b minus a whole square a minus b whole square কথাটো একে a square plus b square minus 2ab আহিব হেতুটো ঠিক আছে so b minus a whole square b minus a whole square a minus b whole square আছে তিনটা পাই গলো c minus b whole square সামিতিয়া সেকেন্ড b c আছে c minus b minus c একে কথা দে c minus b
c minus b c minus b মানে b minus c একে কথা so a minus c a minus c a minus c so গোটেই কিটা সাইড টু ইকুয়াল হৈ গল না ডিসটেন্স উলালো মানে কি আমাৰ এই সাইড টু ইকুয়াল ইটোহে ডিসটেন্স উলালো এইটো ইকুয়াল হ'ব নাই so কি হল গোটেই কিটা সাইড যেতিয়া ইকুয়াল থাকে হেতুক আমি কি বুলি কম গোটেই কিটা সাইড যেতিয়া ইকুয়াল থাকে আমি হেতুক কি বুলি কম ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ঠিক আছে সো আইসোসেলেস ট্রায়াঙ্গেলৰ মই ডেফিনিশনটো কম যে এটা ট্রায়াঙ্গেল দুটা সাইড ইকুয়াল হ'ব লাগিব আৰু বা দুটা এঙ্গেল ইকুয়াল হ'ব লাগিব সো এটো আনসার হয় এটো বুজিছা একদম ইজি ট্ৰিক্স বাই বাই নহয় আহিছো সো বেটা এটো কোৱেশ্চন ট্ৰাই কৰা মই লিখি থাকা নাই আৰু ইয়াতে দি দিছো সো দিছে 7 white balls and 3 black balls randomly placed in a row মানে তো জানা এটো কলম মানে এটো row মানে এটো okay row the probability that no two black balls are placed adjacently equals মানে একেলগে আহিব নোৱাৰে so total number of balls কিমান আহিব আমাৰ এই কোৱেশ্চন নম্বৰ 35 আছিল so total number of balls কিমান আছে 10 আছে okay so তাৰে ইয়াৰে total number of ways আমি কিমান পাম total আৰু জি বলতে বলে নলবা কিয় তুমি so 10 factorial পাম কারণ probability উলাব কাৰণে আমি total টো লাগিব ন so আমাক কৈছে যে w w w w w w w w 1 2 3 4 5 6 7টা হোয়াইট বলৰ মাজত কেইটা গ্যাপ থাকিব এটা দুটা এফালে এটা থাকিব এফালে এটা থাকিব ঠিক আছে কেইটা জায়গা থাকিলে এটা দুটা তিনটা চাৰিটা পাঁচটা ছয়টা সাতটা আঠটা ঠিক আছে সো এই আঠটা জায়গাত আমি তিনটা বল আমাক কি কৈছে হোয়াইট বল কেইটা আছে সাতটা ব্ল্যাক বল কেইটা আছে তিনটা ওকে আমি এডজাসেন্টলি আমি ব্ল্যাক বল কেইটা আমি কেনেকে কি বুলি কও কেনেকে প্লেস কৰিব পাৰিম ইয়াতে ওকে তিনটা ব্ল্যাক বল আছে আৰু আমাৰ আঠটা জায়গা আছে সো HC3 আহিব ক্লিয়াৰ HC3 আহিব আঠটা জায়গা আছে তিনটা সিলেক্ট কৰিছো তিনটাটো ব্ল্যাক বল আছে ন ব্ল্যাক বল তিনটাই আছে ন সো এখানে HC3 আহিলে ওকে সো নাম্বার অফ ওয়েজ আহিব আমাৰ HC3 into 7 factorial into 3 factorial 7 factorial a white ball gitar karone okay 3 factorial to amaku black ball gitar karone clear hoise etu so etu jeti ami solve korim probability ami kiman likhibo probability solve korim baba ঠিক আছে probability kiman pam probability jiman number of ways divide by total number of ways so number of ways ami kiman palu 7HC3 into 7 factorial into 3 factorial total kiman palu 10 factorial asile okay so etia মই গোটেখিনি কৰি নিদু 8 factorial upon 3 factorial 8 minus 3 5 factorial into 7 factorial into 3 factorial তো 10 factorial থাকিব সো এখিনি সলভ কৰি পেলা মোক আনসাৰটো কমেন্টত জনোৱা ঠিক আছে বেটা ঠিক আছে সো এখিনটো ফ্যাক্টোরিয়াল তো কনসেপ্ট তো জানা परम्यूटेशन कॉम्बिनेशन পঢ়িছা ক্লাস 11 ত ঠিক আছে বেটা সো आज के लिए इतना ही बेटा মই আনসাৰটো কৈ দিও নেকি এটা নাই দিও নহলে নকৰিবাই তোমালোকে সো ঠিক আছে এখিনি সলভ কৰা সলভ কৰি পেলাই আনসাৰটো মোক জনাই দিবা ঠিক আছে সো bye bye good night take care sweet dreams